অমর একুশে বইমেলা ২০২৬ এসবিটিভির নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরাসরি সরোদ্দি উদ্যানের এই বইমেলা থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন এ সময়ের বিখ্যাত এবং আলোচিত কবি রবিউল ইসলাম সরকার, রবি সরকার। আমরা তার সঙ্গে কথা বলবো। জি রবি সরকার, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? জি ধন্যবাদ। আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক, লেখক, অভিনেতা, মডেল, পরিচালক বিএম এরশাদ। তো আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, আচ্ছা, মেলা নিয়ে কথা বলি আপনার সঙ্গে। এই যে এবারকের মেলায় এসে আপনার কেমন লাগছে এবং গত মেলায় এই মেলা মিলায় সার্বিক মেলার অবস্থা নিয়ে আপনি যদি কিছু বলেন। মেলা তো সবসময় সুন্দর, কিন্তু মেলার যে সময়টা, যেহেতু মাহে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে মানুষের আগমনটা মানে অনেক ক্ষীণ, উপস্থিতিটা কম। দেখা গেছে 20% উপস্থিতি, 80%-ই নাই। তো মানুষের এই যে ইফতারের সময়, ইফতারের পরে তারাবি, এই কারণে মানুষের উপস্থিতিটা কম। যদি আমাদের বইমেলাটা হলো প্রাণের মেলা ফেব্রুয়ারি মাসের, ভাষার মেলা ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির শেষে হয়েছে 26 ফেব্রুয়ারি। আর যেহেতু এটা জাতীয় নির্বাচন ছিল, নির্বাচনের কারণে কিছু করারও ছিল না। তবে মনে হয় এই মেলাটা এখন সামনে আবার ঈদ উল ফিতর 15 তারিখ থেকে, তো মানুষের 12 তারিখ থেকে বাড়ি ফেরা শুরু হবে নারীর টানে। এই বাড়ি ফেরা শুরু হবে, এই কারণে মানুষের উপস্থিতি মনে হয় আরও কমবে। তো আজকে মনে হচ্ছে, আমি 3টা থেকে ছিলাম, স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা আসলেও কিন্তু মেলা ভরে যেত। তো আজকে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী আমি দেখেছি, আজকে মোটামুটি উপস্থিতিটা অনেকটা বেড়েছে। তবে আমাদের নেগেটিভলি দেখলে হবে না, শুধু পজিটিভও দেখতে হবে, পজিটিভ ভাবতে হবে যে মেলাটা তো একটা মেলা তো এক বছরেই শেষ না। আর একজন প্রকাশক, একজন লেখক কিন্তু এক বছরের জন্য না, আজীবন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের অতিক্রম করতে হবে, তাই না? আর আমি আহ্বান জানাবো, যারা লেখক, পাঠক, শুভানুধ্যায়ী, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। একজন লেখক সংগঠক হিসেবে এখনও সময় আছে, আপনারা সবাই বইমেলা আসেন, বই দেখেন, কিনেন এবং উদ্বুদ্ধ করেন, পাঠকদের উৎসাহিত করেন, লেখকদের উৎসাহিত করেন এবং প্রকাশকদের উৎসাহিত করেন। আজকে আমরা এই টই টই প্রকাশনী স্টলের সামনে আছি, এখানে আমরা ইফতার করলাম একসাথে। এই টই টই প্রকাশনীর কর্ণধার শাহেদ বিপ্লব এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এই যে হাসিটা দেখলেই বুঝবেন যে উনি কতটা রোমান্টিক। তো এই যে বিএম এরশাদের তোমারই জন্য প্রেমের, এই যে প্রেমের উপন্যাস, তাই না? প্রেমের উপন্যাস, এই আমি একটু খুলে দেখালাম, প্রচ্ছদটা অসাধারণ। তোমারই জন্য যারা প্রেমিক যুগল আছেন, প্রেমিক যুগল কিংবা যারা বই ভালোবাসেন, উপন্যাস ভালোবাসেন, অবশ্যই এই বইটা কিনবেন। শুধু শুধু তোমারই জন্য, যাই হোক না, শুধু তোমারই জন্য পড়ে দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, মেলা আসবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এসবিটিভির নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, একথা ভুলে গেলে হবে না, ভালোবাসার উপকরণ ফুল নাই, ভালোবাসার উপকরণ হোক কেবলই মাত্র বই এবং বই দিয়ে হোক ভালোবাসার সূচনা। সবাই ভালো থাকুন এবং বইমেলায় আসুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন এবং নিজে পড়ুন। ধন্যবাদ সবাইকে।